আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 2026 সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বলবো, তোমরা যারা আরবি গ্রামাটিক্যাল বিশেষ করে কাওয়াইদ অংশে একেবারেই দুর্বল, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের। চলো দেখি কাওয়াইদ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি হতে পারে। প্রশ্নটা তোমাদের এরকম আসবে: আইন নাওয়াল ফি'লি। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন নাওয়াল ফি'লি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি মিনাল আফআলিল আতিয়া। তো আমি শব্দগুলো একটু লিখি আগে। প্রথমে আছে কমা, তারপর হলো কলা, ইয়াকজি, তালাত্তাফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এখন আনসারগুলো বের করব কিভাবে, একটু দেখো। আমি প্রশ্নটা আরেকবার বলছি। আইন আমরের সিগা, বের করো নাওয়াল ফি'লা মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি মিনাল আফআলিল আতিয়া। তার মানে হচ্ছে নিচের যে শব্দগুলো দেয়া আছে, সোজা কথা, নিচের যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর ভিতরে কোনটা হরফি ইল্লত আর কোন শব্দগুলো হরফে সহি, কোন শব্দগুলো হরফি ইল্লত আর কোন শব্দগুলো হরফে সহি, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হলো কি করে আমরা এটা বের করব। এত কথার মূল কথা হচ্ছে, শব্দের মূল অক্ষরে যদি হরফি ইল্লত থাকে সেটা আফআলিল ইল্লাত, আর যদি শব্দের মূল অক্ষরে হরফি ইল্লত না থাকে তাহলে সেটা হচ্ছে হরফে সহি। এখন প্রশ্ন হচ্ছে হরফি ইল্লত আবার কি ভাই? হরফি ইল্লত হচ্ছে তিনটা। হরফি ইল্লত হচ্ছে তিনটা, একটা ওয়াও, একটা আলিফ, একটা ইয়া। এই তিনটা অক্ষর, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা অক্ষরকে হরফি ইল্লত বলা হয়। এই তিনটা অক্ষর যদি কোনো শব্দের মূলে থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ইল্লত, আর যদি না থাকে সেটা হচ্ছে সহি। চলো আমরা একটু দেখি এখন আনসারটা কীভাবে লিখব। আমি একটু আগে শিখাই দিয়েছিলাম বা এর আগের ভিডিওতে দেয়া আছে আল জওয়াবু আনিস হাওয়াল, যেভাবে লিখতে হয় আমি সেভাবে বলে দিয়েছি। এখন আমি এটার আনসার কিভাবে লিখব সেটা বলে দিচ্ছি। তাইলে তোমরা আনসার লেখার সময় এখানে যেটা লেখা দরকার লিখবা। এখন এখান থেকে শুরু করবা। আল আফআলুস সহিহা, আমি সহিহাও লিখলাম না, ডাইরেক্ট লিখলাম সিহা। আল আফআলুল সিহা, এই যে এখানে সহি আছে, ইল্লত আছে, প্রথমে যেহেতু সহি বের করতে বলছো এই জন্য আমি লিখছি আফআলিস সিহা, মানে কোন শব্দটা, কোন ফেলটা হচ্ছে সহি, আর ইল্লতটা পরে লিখবো আমরা। তাহলে সহিটা আগে আমরা বের করে নেব, তারপরে ইল্লতটা সহজ হবে। না হলে একবারেও লিখতে পারবো আমরা। আর একটু নিচে এখানে লিখবো আল আফআলুল ইল্লাতা। তাহলে কোনটা সহি কোনটা ইল্লত আমরা বের করব। এক নম্বরে দেয়া আছে কওয়ামা। কওয়ামা আসলে শব্দটা আমি এইদিকে একটু তোমাদের শিখাই। এখানে ছিল কওয়ামা। তোমরা যারা একেবারেই নতুন, আজকে অনেকে ভাবতেছো যে স্যার আমি মূল অক্ষর কি করে বের করব। এখানে দেখো, আমি বলেছিলাম মূল অক্ষর হরফি ইল্লতের হচ্ছে ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হচ্ছে হরফি ইল্লত। আচ্ছা তোমরাই বলো তো এখানে আছে কোনটা? এই তিনটের কি একটা অক্ষর এখানে নেই? অনেকে মনে মনে ভাবতেছে স্যার আলিফ আছে বা হামজা আছে। আলিফটা তো আছে, এতটুকু তো চিনতে পেরেছো। আসলে যদিও আনসারটা সঠিক তোমার হয়নি, এখানে আলিফ নেই, এখানে অ্যাকচুয়ালি ছিল কাওয়ামা। ই ছিল কাওয়ামা, কফ ওয়াও মিম ছিল কাওয়ামা। এটা আরবি গ্রামাটিক্যাল কারণে তালিল করে বা অন্য কোনো এক কারণে সেটা কাওয়ামার পরিবর্তে কওয়ামা হয়েছে। আমি তোমাকে সহজে বোঝানোর জন্য বলছি, তুমি যদি কাওয়ামা কথাটা বের করতে না পারো ভাই, কওয়ামা তো বুঝতে পারো। তাহলে কওয়ামা বের করাতে এখানে কি আছে? কফ আছে, আলিফ আছে, মিম আছে। এটা কিন্তু সঠিক উত্তর নয়। কিন্তু আপাতত দৃষ্টিতে ধরে নিচ্ছি তুমি কাওয়ামা জানো না, কিন্তু কোয়ামা তো বোঝো। তাহলে কোয়ামা বুঝতে গিয়ে ওখানে তো একটা আলিফ আছে না নাই? আর আলিফ যদি এই যে যার মূল অক্ষরে থাকে সেটা কি হয়? সেটা তো হয় হরফি ইল্লত। তাহলে তুমি এখানে সুন্দর করে লিখে দিবা এটা হচ্ছে কোয়ামা, এটা হচ্ছে হরফি ইল্লত। মনে হয় বুঝতে পেরেছো কথা? আমি আবারও বলছি,
কমা এখানে তিনটা অক্ষর আছে, কফ আলিফ মিম, কফ আলিফ মিম। এটা কিন্তু মূল অক্ষর নয়, মূল অক্ষর ছিল কফ ও আও মিম। কিন্তু আমি তোমাকে সহজে বোঝানোর জন্য বলছি, তোমার যদি ওয়ার কথা মনে না থাকে তাহলে কি করবা, বাদ দিবা, এটা রেখে আসবা না। তাহলে কফ আলিফ মিম তো পাইছো, তিনটা তো পাইছো, তিনটার ভেতর হরফে ইল্লত তো একটা আছে আলিফ, সুতরাং একটা হরফে ইল্লত বানাই দিবা, আনসার হয়ে গেছে। 2 নম্বরে হচ্ছে কলা। এই যে কমা যে রাস্তার, কলাটাও হচ্ছে সেই রাস্তার। এই কলাটা এক সময় কলা ছিল না, এটা ছিল কাওয়ালা। কি ছিল? কাওয়ালা। বিশেষ কোনো কারণে ওয়াওটার পরিবর্তে আলিফ করা হয়েছে, তাহলে কাওয়ালার পরিবর্তে কোয়ালা। প্রশ্ন হলো স্যার কোয়ালা কি করে বুঝো হরফে ইল্লত? আরে ভাই একটু আগেই তো বললাম তোমাকে, কলা এর আলিফের একটা আলিফ আছে না নাই, আর হরফে ইল্লতের একটা অক্ষর কি আলিফ, তাহলে যেটা মিলে গেছে সেটা হচ্ছে হরফে ইল্লত। মনে হয় বুঝতে পেরেছো কথা। এরপর সাফরাজাল, তাহলে সাফরাজাল শব্দে দেখো হরফে ইল্লতের আলিফ কি কোথাও আছে? নাই তো। ওয়াও আছে? নাই তো। ইয়া আছে? নাই তো। যদি একটাও না থাকে তাহলে কি টেনশন ছাড়া রিল্যাক্সে সেটা সেহা, আফালুল সেহা। তাহলে সাফরাজাল আমি লিখে দিলাম। এরপরে ঝালঝালা, এটাও কি? দেখো তো এখানে আলিফ আছে? নাই। ওয়াও আছে? নাই। ইয়া আছে? নাই। ইন কসামা, প্রশ্ন হলো এইখানে তো ভেজাল। কি ভেজাল? কছে যে ইন কসামা, এখানে তো আলিফ আছে, তাহলে কি হইবে? আচ্ছা মানে নিলাম তর্কের ক্ষেত্রে আলিফ আছে। এই একটা অক্ষরের মূল অক্ষর দেখো তো কতগুলো, 1 2 3 4 5টা। মূল অক্ষর কি 5টা হয়? মূল অক্ষর তো 3টে হয়। আর মূল অক্ষর 3টে হতে গেলে আলিফ থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই যে শেষের 3টা, কাসামুন, কাসামুন শব্দটা হচ্ছে মূল অক্ষর, কফ সিন মিম, কাসামুন। তাহলে কাসামুন শব্দের ভিতরে ওয়াও নাই, আলিফ নাই, ইয়াও নাই, তাহলে এটা 100% আফালিল সিহা, তাহলে ইন কসামা। তাইলে কোনো শব্দের প্রথমে আলিফ পেলেই তাকে আমরা জাস্টিফাই করতে পারি না যে এটা মূল অক্ষর। মূল অক্ষর শেষের 3টে অক্ষর হয় সাধারণত, একটা নিয়ম। কখনো প্রথমের মাঝখানের 3টাও হয়, আবার অধিকাংশ সময় শেষের 3টা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেমন ইয়াসা, কি লিখেছি? ইয়াসা, ইয়াটা কিন্তু মোজারের চিহ্ন। কে জানো না মোজারের চিহ্ন নয়? আলিফ তা ইয়ানু, তাহলে ইয়া শব্দটা মোজারের না চিহ্ন, এই জন্য মোজারের চিহ্ন না, ইয়াসা। তাহলে এটা ক্যান্সেল করে দিলাম, বাদ। তাহলে সিন আইন ইয়া, মূল অক্ষর কি কি পাইলাম? সিন আইন ইয়া। ভাই ইয়া তো হরফে ইল্লত, তাহলে আর দেখার সময় আছে? লিখে দেবেন এটা। তাহলে ইয়াসা, তাহলে এটা কি পাইলাম আমরা? হরফে ইল্লত। কেন? যে ইয়াটা মোজারের চিহ্ন যদি বাদ দেই, সিন আইন ইয়া, আর ইয়া তো হরফে ইল্লত, সুতরাং মূল অক্ষর হরফে ইল্লত পেলেই সেটা হয় আফালিল ইল্লত। বুঝতে পেরেছ? এরপর আছে তাসুমু। ভাই তাসুমু শব্দটা, তাটা হচ্ছে মোজারের আলামত বা মোজারের চিহ্ন। আমি যদি তাটা কেটে দেই তাহলে সাওয়ামা থাকলো না? তাহলে সাওয়ামা মূল অক্ষরের মাঝখানে তো ওয়াও পাইছো, তো মাঝখানে যদি ওয়াও পাও আর শেষে পাও আর প্রথমে পাও, সেটা কি হরফে ইল্লত? আর হরফে ইল্লত হলে সেটা কি হবে? আফালিল ইল্লত। তাহলে আমি এখানে লিখবো তাসুমু। মনে হয় বুঝতে পেরেছ? এরপর ইয়াক জিউ, তাহলে ইয়াটা হলো কি? মোজারের আলামত। মোজারের আলামত যদি বাদ দেই তাহলে কফ দত ইয়া, 3টে অক্ষর মূল, তাহলে শেষে তো ইয়া আছে, সুতরাং এটা হচ্ছে ইল্লত। তাহলে আমি এখানে লিখবো ইয়াক জিউ। মনে হয় বুঝতে পেরেছ? এরপর ইস্তাখরাজা, প্রশ্ন হলো এখানে তো আলিফ আছে ভাই, আলিফটা কি হরফে, আলিফটা কি এখানে শব্দের মূল অক্ষর হবে? আলিফ তো আসছে অন্য কারণে, আলিফ আসছে অন্য কারণে, এটা আলিফ আসিয়া মাজিদ সিগা বানাইছে ইস্তাখরাজা। তাহলে এই আলিফটা কিন্তু মূলত মূল অক্ষরের ভেতর পড়ে না। আমি একটু আগেই তো বললাম সাধারণত শেষের 3টে অক্ষরই হচ্ছে মূল অক্ষর। তাহলে শেষের 3টে অক্ষর কি আছে? খ আছে, র আছে, জিম আছে, তার মানে খারাজা। কি আছে? খারাজা, খ র জিম, খারাজা। খারাজা শব্দটার ভেতরে কোনো ভেজাল আছে নি? ওয়াও নাই, আলিফ নাই, ইয়া নাই, অমুক তমুক হ্যানত্যান কিচ্ছু নেই। এই জন্যে খারাজা শব্দটা টেনশন ছাড়া রিল্যাক্সে সহি। তাহলে ইস্তাখরাজা, ইস্তাখরাজা, ইস্তাখরাজা। মনে হয় বুঝতে পেরেছ? ইস্তাখরাজা, মনে হয় বুঝতে পেরেছ? এখন আর একটা আছে ইনফাতাহা, ইনফাতাহা, সেম কথা। এই আলিফটা কখনো মূল অক্ষর নয়, মূল অক্ষর হচ্ছে শেষের 3টা ফাতাহা, সুতরাং এটা হচ্ছে হরফে সহি। তাহলে আমরা লিখব ইন ফাতাহা, বেশি হয়ে গেল, তাহলে আমরা লিখব ইন ফাতাহা, এটা হচ্ছে সহি। এরপর আছে ইকশার র, ইকশার র,
এটাও 100% সহি, কারণ এখানে কোনো ভেজাল বলতে কিচ্ছু নেই, এটা ওই ইসমে সহি, আফালে সহি। তালাত্তাফা, এটা আলিফ ওয়াও নুন, এটা আলিফ ওয়াও ইয়ার কোনো ঝামেলা নেই, সুতরাং এটাও হচ্ছে কি হরফে সহি। মনে হয় বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আমি শেষবারের জন্য আর একবার বললো তোমাদেরকে, পরীক্ষার কেন্দ্রে এরকম একটা প্রশ্ন আসবে, আইয়েন নাওয়া আল ফি'লি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি মিনাল আফআলিল আতিয়া। তার মানে হচ্ছে নিচে কতগুলো শব্দ দেয়া থাকবে, এই শব্দগুলোর ভেতর থেকে কোনটা হরফে সহি, অর্থাৎ কোনটা আফআলে সহি আর কোনটা আফআলে ইল্লাত, তার মানে কোন কোন শব্দগুলো ইল্লত আর কোন কোন শব্দগুলো সহি সেটা বের করে দিতে হবে। চলো একটু বের করে দেই, অত্যন্ত সহজ চমকপ্রদ করে তোমরা আনসার লেখার পরে লিখবা প্রথমে আফআলে সিহা আর একটা লিখবা আফআলে ইল্লাত। আফআলে সিহা লিখবে কেন, প্রথমে সিহা আছে সহি আছে এই জন্য লিখেছি, ইল্লত আছে পরে তাই আমরা ইল্লত লিখেছি। এই প্রশ্নটা জানার আগে তোমাদেরকে জানতে হবে হরফি ইল্লত কয়টা। হরফি ইল্লত হচ্ছে তিনটা, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ইয়া। ওয়াও আলিফ ইয়া। আর আমরা সাধারণত জানি আরবি গ্রামারে দুনিয়াতে যতগুলো আরবি আছে আরবিগুলোর মাজদার বের করতে গেলে, মূল অক্ষর বের করতে গেলে তিনটা অক্ষরকেই আমরা জানি, সাধারণত 3 অক্ষর দ্বারাই আমরা জানি। মনে রাখতে হবে মূল অক্ষর 4টা হতে পারে, এর বেশি হতে পারে, সেক্ষেত্রে তখন আমরা তাকে সুলেছি মজিদ ফি তখন আমরা তাকে বলবো, কিন্তু আপাতত আমরা তাকে বলতে পারছি না এটা। তো তা মূল অক্ষরে হরফি ইল্লতের যদি কোনো একটা থাকে, মূল অক্ষরে যদি হরফি ইল্লতের কোনো একটা থাকে তাহলে সেটাকে বলা হবে ইল্লত, আর যদি না থাকে সেটাকে বলা হবে সহি। রিসিভ করে কথা বলো। তো আমরা প্রথমে দেখি কওয়ামা, তাহলে কওয়ামা শব্দটার মূল অক্ষরে ছিল কাওয়ামা, সুতরাং এটা হচ্ছে আফআলিল ইল্লত। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে, স্যার আমি তো চিনতেই পারি না, কি করে চিনবো মূল অক্ষর বের করার সিস্টেম? তাহলে আমি সহজ করে বলবো, এটা কিন্তু আমার উত্তরটা সঠিক নয়, তোমাকে বোঝানোর জন্য আমি একটু বলবো, সেটা হচ্ছে কওয়ামা না চিনে তো তুমি কওয়ামা চিনো, মাঝখানে একটা আলিফ আছে দিয়ে দিবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কওয়ামা এটা হচ্ছে আফআলিল ইল্লাত। 2 নম্বর হচ্ছে কওয়ালা, সেম কথা, এটা হচ্ছে ইল্লত, কারণ কওয়ালা কাওয়ালা ছিল, কওয়ালা হয়েছে। যদি ওয়াও চিনতে না পারো আলিফ তো চেনো, তাহলে আলিফ চিনলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সাফরাজাল, এটা কোনো ভেজাল নাই, এটা হচ্ছে সহি। ঝালঝালা, এটা হচ্ছে সহি। ইনকসামা, আলিফ দেখেই ভয় খাইও না, কারণ আরবি গ্রামারে কোনো শব্দের মূল অক্ষর বের করতে গেলে শেষের শব্দগুলো নিতে হয়। তাহলে ইনকসামা, এখানে শেষের শব্দ 3টা হচ্ছে কসামা, আর কসামুন শব্দের ভেতরে হরফি ইল্লতের একটাও নেই, সুতরাং এটা হচ্ছে সহি। তারপরে আমি লিখেছি তাসুমু, এটা হচ্ছে হরফি ইল্লত, কারণ সাওয়ামা হচ্ছে মূল অক্ষর, ওয়াও আছে হরফি ইল্লতের। ইয়াকদিউ, কদিউন, কাদিউন, দেখো এখানে কফ আছে, দত আছে, ইয়া আছে মূল অক্ষর, সুতরাং এটা হচ্ছে হরফি ইল্লত। ইস্তাখরাজা, শেষের মূল অক্ষর হচ্ছে খারাজা, কোনো ঝামেলা নেই, সুতরাং এটা হচ্ছে সহি। ইনফাতাহা, এটাও সহি। ইকশার, এটাও সহি। তালাত্তফ, এটা হচ্ছে সহি। মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমার এই সবুজ একাডেমি চ্যানেলটিতে চোখ রাখো, ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে। আল্লাহ হাফেজ।